এইটার সূত্রপাতটা কিভাবে হয়েছিল? সূত্রপাতটা হয়েছিল যখনই তখন শেখ জামালের সাথে আমার একটা গন্ডগোল হয়। আচ্ছা। তখন আমার ধানমন্ডি ছেড়ে আমার একটা বড় বোন ছিল, আমার ফাদারও আর্মিতে ছিলেন, পাকিস্তান আর্মিতে। তো কামাল ভাই ওরা আমার বোনের সাথে খুব ফিল্ডিং টিল্ডিং মারতে নিয়ে আমার মানে ক্রিকেটে উইকেট টিকেট দিয়ে মারামারি হয়। তখন শেখ জামাল আমার রিভলভার ধরে আমাকে বলছিল খুব বাজে একটা গাড়ি দিয়ে, তোর যদি এখানে গুলি করে ফেলাই দেয় তুই কী করবি? আমি কিন্তু তো একটা শাকের পোলা, তুই তো ইচ্ছা করলে সব কিছু করতে পারিস। ওই যে কনফ্লিক্ট শুরু হলো, আমাকে বাধ্য হলাম আমরা ধানমন্ডি 19 নম্বর ছেড়ে চলে যেতে। সেই 70-এও এই প্রভাব? 70 ঠিক না, এটা 72-এ। 72-এ, আচ্ছা। তখন প্রভাব মানে তখন তো স্যার তিব্বতের শেখ জামাল তিব্বতের হাইজেক করা একটু হন্ডা স্পোর্টস কার চালাতো গ্রিন কালারের। শেখ কামাল ভাই এটা ব্ল্যাক কি বলে টয়োটা, ওই যে আমরা যেটা এখন দেখি ওটা হাইজেক করে চালাতেন। ও গাড়ির উপরে সিঙ্গেল লাগায় চালাতেন। আচ্ছা। আমাদের প্রথম যে আমরা ইয়ে করি, যেমন ওয়ান্ডারার্স ক্লাবে আর আবানির প্রথম খেলা হয় ঢাকা ক্লাবে, ঢাকা স্টেডিয়ামে। কামাল ভাই আমরা সবাই খেলা দেখছি, প্রথম জীবনে আমি একটা খেলা গেছি আর ফুটবল খেলা যাইনি আমি। কামাল ভাই করলেন কি, স্টেন গান বের করে উপর ইচ্ছা মতো গুলি করা শুরু করলেন। তারপর তো পুরান ঢাকার লোক ভাই ওয়ান্ডারার্সের এই রড টড এনে যে দৌড়ান দিল আমাদের, ওই যে শেষ করলাম আমি আর থাকলাম না। প্লাস ওরা ট্রেনিং ক্যাম্পে এনে লোক বিহারি হোক বা যাই হোক, আই ডোন্ট নো, আমি তো রুমে ঢুকিয়ে কথা না বলেই স্টেন গানে ব্যারেল ঢুকিয়ে আর মেরে দিত। আচ্ছা, অর্থাৎ ওই সময় আপনি অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রচন্ডভাবে তুমি এইভাবে তো মারতে পারো না। জি। বুড়িগঙ্গার পাশে নিয়ে সব লাইন করে গুলি করে করে ফেলে যেত পানিতে। তা সে কে আসলে, সে কি অন্যায় করেছে তা তো আমরা জানি না, কিন্তু আমাকে বলেছে করা, আমি বলছি অসম্ভব, আমি করবো না। ওই কনফ্লিক্ট স্টার্ট হয়ে যায়। আচ্ছা। And that conflict continued and is still continuing till today.